কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠে আপনি এমন একটি শহরে হাঁটছেন যেখানে 2000 বছরের পূর্ণ ইতিহাস আর আধুনিক জীবন একসাথে বেঁচে আছে। রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে রোমান সাম্রাজ্যের নিদর্শন আর অন্য পাশে ছুটে চলেছে আধুনিক ইউরোপের ব্যস্ত জীবন। এই দেশটির নাম ইতালি। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ ইতালিতে যাওয়ার চেষ্টা করেন, কেউ উচ্চশিক্ষার জন্য, কেউ কাজের জন্য, আবার কেউ নিজের ও পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যতের আশায়। কিন্তু প্রশ্ন হলো, ইতালিতে এমন কি আছে যা বাংলাদেশদের এত আকৃষ্ট করে? কেন এত মানুষ নিজের দেশ ছেড়ে হাজার কিলোমিটার দূরের এই ইউরোপীয় দেশে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে? আজ আমরা ইতালির ইতিহাস, অর্থনীতি, শিক্ষা, জীবনমান, পর্যটন, নিরাপত্তা এবং কর্মসংস্থানের সুযোগকে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে তুলনা করে জানার চেষ্টা করব কেন ইতালি এত মানুষের স্বপ্নের দেশ হয়ে উঠেছে। ইতালি দক্ষিণ ও পশ্চিম ইউরোপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। মানচিত্রে তাকালে দেখা যায় দেশটির আকৃতি অনেকটা একটি বুট জুতার মতো। ইতালি ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সদস্যদের একটি। এর রাজধানী হল রোম। ইতালির মোট আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার এবং দেশের চারদিকে রয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেনিয়া এবং ভূমধ্যসাগরের কিছু দ্বীপ। ইতালি জনসংখ্যার দিক দিয়ে বর্তমানে বিশ্বে 23তম এবং 2018 সালের রিপোর্ট অনুযায়ী দেশের মোট জনসংখ্যা 6,36,469 জন, আর দেশের প্রতি বর্গ কিলোমিটারে 201 জন মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটিরও বেশি আর প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1366 জন মানুষ বসবাস করে। এটি বিশ্বের 8ম বৃহত্তম দেশ। ইতালিতে জনসংখ্যার ঘনত্ব অনেক কম। রাস্তাঘাট, বাসস্থান, পরিবহন এবং নাগরিক সুবিধাগুলো তুলনামূলকভাবে কম চাপের মধ্যে পরিচালিত হয়। বাংলাদেশের বড় শহরগুলোতে যানজট, জনসংখ্যার চাপ এবং ঘনবসতি দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে ইতালির অনেক শহরে মানুষ তুলনামূলক শান্ত ও পরিকল্পিত পরিবেশে বসবাস করে। এই পার্থক্যই প্রথম দেখায় অনেক বাংলাদেশিকে ইতালির প্রতি আকৃষ্ট করে। ইতালিয়ান ভাষা এদেশের আধিকারিক ভাষা এবং দেশের নাগরিকদের ইতালিয়ান বলে। এই দেশের জনবহুল এথনিক গোষ্ঠীও ইতালিয়ান, আর দেশের শিক্ষিতের হার 99.2%। ইতালিতে খ্রিস্টান ধর্মের মানুষ বেশি থাকে। 2012 সালের এক রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় 83.3% খ্রিস্টান মানুষ বসবাস করে। এছাড়াও অন্যান্য ধর্মের কিছু মানুষ বসবাস করে, যেমন মুসলমান, বৌদ্ধ, হিন্দু, জৈন ইত্যাদি। ইতালির জাতীয় মুদ্রা ইউরো, যা বাংলাদেশে 1 ইউরো প্রায় 78 টাকা সমান। মজার বিষয় হলো ইতালির ভেতরে ভ্যাটিকান সিটি ও সান মারিনো নামে দুটি স্বাধীন রাষ্ট্র রয়েছে। বর্তমান ইতালিকে দেখলে হয়তো মনে হবে এটি একটি আধুনিক ইউরোপীয় দেশ যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে, কিন্তু হাজার বছর আগে এই দেশই ছিল এমন এক সাম্রাজ্যের কেন্দ্র যার ক্ষমতার সামনে বিশ্বের অনেক অঞ্চল মাথা নত করেছিল। ইতালির রাজধানী রোমকে ঘিরে গড়ে উঠেছিল বিখ্যাত রোমান সাম্রাজ্য। ইতিহাসের এক সময় এই সাম্রাজ্যই এতটাই শক্তিশালী ছিল যে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিশাল অংশ তাদের নিয়ন্ত্রণে চলে আসে। সে সময় রোমকে বলা হতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, আর একটি বিখ্যাত প্রবাদ ছিল সব রাস্তা রোমে গিয়ে মিলে। তবে রোমানদের পরিচয় শুধু বিজয়ী হিসাবে নয়, তারা ছিল অসাধারণ নির্মাতা, সংগঠক এবং চিন্তাবিদ। তারা এমন সব রাস্তা, সেতু, থিয়েটার এবং জল সরবরাহ ব্যবস্থা তৈরি করেছিল যা সেই সময়ের জন্য ছিল অবিশ্বাস্য। আধুনিক বিশ্বের অনেক প্রশাসনিক ব্যবস্থা, আইন এবং নগর পরিকল্পনার ধারণা রোমানদের কাছ থেকে এসেছে। সময়ের প্রবাহে রোমান সাম্রাজ্যের পতন ঘটে, কিন্তু ইতালির গুরুত্ব হারিয়ে যায়নি, বরং কয়েক শতাব্দী পরেই এই দেশে শুরু হয় ইউরোপের নবজাগরণ বা রেনেসাঁ। সেই সময় ইতালি শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে ওঠে। বিশ্বের অনেক বিখ্যাত শিল্পী, বিজ্ঞানী এবং চিন্তাবিদের জন্ম এই দেশের মাটিতে। আজ ইতালির রাস্তায় হাঁটলে প্রাচীন সাম্রাজ্যের স্মৃতি এখনো চোখে পড়ে। বিশাল স্থাপত্য, পুরনো নগরী এবং ঐতিহাসিক নিদর্শন যেন অতীতের গৌরবের গল্প বলে। তাই ইতালির ইতিহাস শুধু একটি দেশের ইতিহাস নয়, বরং মানব সভ্যতার উত্থান, বিকাশ এবং পরিবর্তনের এক জীবন্ত সাক্ষী। এখন আসি সেই বিষয়ে যা সবচেয়ে বেশি বাংলাদেশকে ইতালির দিকে টানে। ইতালি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ। দেশটির অর্থনীতি শিল্প, উৎপাদন, পর্যটন, কৃষি এবং সেবা খাতের উপর দাঁড়িয়ে আছে। বিশ্ববিখ্যাত গাড়ি ব্র্যান্ড ল্যাম্বরগিনি, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, বিলাসবহুল পণ্য এবং খাদ্য শিল্পের জন্য ইতালি বেশ সুপরিচিত। বাংলাদেশ গত কয়েক দশকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। তৈরি পোশাক শিল্প, প্রবাসী আয় এবং অবকাঠামোগত উন্নয়ন দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। তবে এখনো গড় আয়, কর্মসংস্থানের সুযোগ এবং শ্রমের মূল্য ইতালির তুলনায় অনেক কম। এ কারণেই অনেক বাংলাদেশি মনে করেন একই পরিশ্রম যদি ইতালিতে করা যায় তাহলে তুলনামূলক বেশি আয় করা সম্ভব। এই ধারণা ইতালিকে কর্মসংস্থানের জন্য অত্যন্ত জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে। ইতালি শুধু ইতিহাস, শিল্পকলা বা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, দেশটি তার উন্নত জীবনমানের জন্য বিশ্বের মানুষের কাছে বিশেষভাবে পরিচিত। এখানে মানুষ কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন, পরিবার এবং মানসিক প্রশান্তিকেও সমান গুরুত্ব দেয়। ইতালির শহরগুলোতে উন্নত গণপরিবহন, পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর জনপরিসর এবং আধুনিক নাগরিক সুবিধা মানুষের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলেছে। শহরের ব্যস্ততার মাঝেও পার্ক, ক্যাফে এবং খোলা জায়গায় মানুষকে অবসর সময় বুক করতে দেখা যায়। ইতালীয় সংস্কৃতিতে পরিবার একটি গুরুত্বপূর্ণ অংশ।
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে খাবার খাওয়া এবং সামাজিক সম্পর্ক বজায় রাখা এখানকার মানুষের জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত। এছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবকাঠামোগত সুবিধাও জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও বড় শহরগুলোতে জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি, তবু অনেকের কাছে ইতালি এমন একটি দেশ যেখানে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি জীবনের আনন্দ উপভোগ করা যায়। তাই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মতো অনেক বাংলাদেশির কাছেও ইতালির জীবনধারা বেশ আকর্ষণীয়। যদি ইতালির ইতিহাসের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে জ্ঞান, শিল্প ও গবেষণার সঙ্গে এই দেশের সম্পর্ক বহু শতাব্দীর পুরনো। ইউরোপের প্রাচীনতম কিছু বিশ্ববিদ্যালয় ইতালির মাটিতেই প্রতিষ্ঠিত হয়েছিল, আর সেই ঐতিহ্য আজও বহন করে চলেছে দেশটি। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী ইতালিতে পড়াশোনা করতে আসে। তাদের আকর্ষণের অন্যতম কারণ হল আন্তর্জাতিক মানের শিক্ষা এবং তুলনামূলক সাশ্রয়ী ব্যয়। বিশেষ করে প্রকৌশল, স্থাপত্য, ডিজাইন, ফ্যাশন, ব্যবসা এবং শিল্পকলার মতো বিষয়গুলোতে ইতালির সুনাম বিশ্বজুড়ে রয়েছে। এমন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে পড়াশোনা করার সুযোগে ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য একটি বড় অর্জন হিসাবে দেখা হয়। শুধু ডিগ্রি নয়, ইতালিতে পড়াশোনা মানে একটি নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, বিভিন্ন দেশের শিক্ষার্থীর সঙ্গে মেলামেশা, নতুন ভাষা শেখা এবং আন্তর্জাতিক পরিবেশে নিজেকে গড়ে তোলার সুযোগ অনেককে এই দেশের প্রতি আকৃষ্ট করে। তাই অনেক শিক্ষার্থীর কাছে ইতালি শুধু একটি শিক্ষা গন্তব্য নয়, বরং জীবনের নতুন অধ্যায় শুরু করার একটি সুযোগ। দেশের উন্নয়নের প্রকৃত চিত্র অনেক সময় বোঝা যায় তার স্বাস্থ্যসেবা ব্যবস্থার দিকে তাকালে। এই ক্ষেত্রে ইতালি দীর্ঘদিন ধরে ইউরোপের অন্যতম উন্নত দেশ হিসেবে পরিচিত। দেশ জুড়ে বিস্তৃত হাসপাতাল নেটওয়ার্ক, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসকদের কারণে ইতালির স্বাস্থ্য ব্যবস্থা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। জরুরি চিকিৎসা থেকে শুরু করে বিশেষায়িত চিকিৎসা পর্যন্ত নানা ধরনের সেবা সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার চেষ্টা করা হয়। ইতালিতে বসবাসকারী অনেক মানুষের কাছে স্বাস্থ্যসেবা শুধু একটি সুবিধা নয়, বরং নিরাপদ জীবনের অন্যতম ভিত্তি। অসুস্থতা বা দুর্ঘটনার মতো পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ মানুষের মধ্যে এক ধরনের আস্থার জন্ম দেয়। এই কারণেই উন্নত স্বাস্থ্য ব্যবস্থাকে ইতালির জীবনমানের অন্যতম শক্তিশালী দিক হিসাবে বিবেচনা করা হয়। ইতালির নাম শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে নীল সমুদ্রের তীর, পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়ার রঙিন বাড়ি, প্রাচীন স্থাপত্য এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকা ইতিহাস। এই দেশটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে ইতিহাস ও প্রকৃতি যেন হাত ধরাধরি করে চলে। রোমে গেলে দেখা মিলবে প্রাচীন সভ্যতার অসাধারণ নিদর্শন, ভেনিসে গেলে মনে হবে যেন শহরটি পানির উপরে ভাসছে, ফ্লোরেন্সে শিল্প ও সংস্কৃতির ছোঁয়া, আর মিলানের আধুনিক ইউরোপের ব্যস্ত জীবন, সবকিছুই যেন এক দেশের ভিতর দেখতে পাওয়া যায়। অন্যদিকে প্রকৃতি প্রেমীদের জন্য ইতালি এক স্বপ্নের জগৎ। উত্তরে আল্পস ও ডালমাইটস পর্বতমালার তুষারাবৃত দৃশ্য, দক্ষিণে ভূমধ্যসাগরের নীল জলরাশি, আর উপকূল জুড়ে ছড়িয়ে থাকা মনোমুগ্ধকর শহরগুলো দেশটিকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। কিন্তু ইতালির সৌন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয়, এখানকার খাবার, সংস্কৃতি, সঙ্গীত, উৎসব এবং মানুষের জীবনধারাও সেই সৌন্দর্যের অংশ। তাই অনেক ভ্রমণকারীর কাছে ইতালি এমন একটি দেশ যেখানে একবার গেলে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। ইতালির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু পর্যটন বা শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। গত কয়েক দশকে ইতালিতে একটি বড় বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে, যা আজ দেশটির অভিবাসী সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। রোম, মিলান, ভেনিস আর অনেক শহরে বাংলাদেশিরা ব্যবসা, চাকরি এবং বিভিন্ন পেশায় নিজেদের অবস্থান তৈরি করেছেন। কেউ ছোট ছোট ব্যবসা পরিচালনা করছেন, কেউ সেবা খাতে কাজ করছেন, আবার কেউ নতুন প্রজন্মকে ইতালির সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করছেন। এই কমিউনিটির উপস্থিতির কারণে নতুন বাংলাদেশিদের জন্য ইতালিতে মানিয়ে নেওয়া তুলনামূলক সহজ হয়ে যায়। একই ভাষায় কথা বলা মানুষ, পরিচিত সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতা অনেকের জন্য নতুন দেশে আত্মবিশ্বাসের উৎস হয়ে ওঠে। এ কারণেও ইতালি দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হিসাবে পরিচিতি লাভ করেছে। ইতালির ইতিহাস, সৌন্দর্য, শিক্ষা ব্যবস্থা এবং জীবনমান সম্পর্কে জানার পর অনেকের মনেই একটি প্রশ্ন আসে, তাহলে কি ইতালি সত্যি একটি স্বপ্নের দেশ? উত্তর হলো হ্যাঁ এবং না, দুটোই। প্রথমত হ্যাঁ, কারণ এই দেশটি মানুষকে উন্নত সুযোগ সুবিধা, সমৃদ্ধ সংস্কৃতি, আন্তর্জাতিক পরিবেশ এবং সুন্দর জীবনযাপনের সম্ভাবনা দেয়। কিন্তু একই সঙ্গে বাস্তবতাও রয়েছে। নতুন দেশে গিয়ে ভাষা শেখা, কাজ খুঁজে পাওয়া, আইনি প্রক্রিয়া বোঝা এবং সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ কোনো বিষয় নয়। অনেক মানুষ শুরুতে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়, বিশেষ
বিশেষ করে যারা পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন তাদের জন্য পথটি আরো কঠিন হয়ে উঠতে পারে। তবে ইতালি গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে সুযোগ রয়েছে। যারা ধৈর্য ধরে শিখে পরিশ্রম করে এবং নিজেকে উন্নত করার চেষ্টা করে তাদের জন্য এই দেশ নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আর সম্ভবত এই কারণেই শত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইতালি এখনো বিশ্বের লাখো মানুষের কাছে স্বপ্ন, সম্ভাবনা এবং শুরুর প্রতীক হয়ে আছে। ইতালি এমন একটি দেশ যেখানে ইতিহাসের গৌরব, আধুনিক অর্থনীতি, উন্নত জীবনমান এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য একসাথে দেখা যায়। বাংলাদেশ আজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং নিজস্ব শক্তিতে উন্নয়নের পথে এগাচ্ছে। তবুও উন্নত জীবনমান, শিক্ষা, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সুযোগের কারণে ইতালি এখনো হাজারো বাংলাদেশীর কাছে একটি স্বপ্নের গন্তব্য। তবে মনে রাখতে হবে, কোনো দেশই জাদুর কাঠি নয়। সফলতা শেষ পর্যন্ত নির্ভর করে মানুষের দক্ষতা, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের উপর। আর আপনার কাছে প্রশ্ন, সুযোগ পেলে আপনি কি ইতালিতে স্থায়ীভাবে বসবাস করতে চাইবেন নাকি বাংলাদেশে নিজের ভবিষ্যৎ গড়তে চাইবেন? মন্তব্য করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কি কখনো ইতালি ভ্রমণ করতে চান। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।